জয় মা তারা। মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চলেছি, কুম্ভ রাশির কুম্ভ লগ্নের জাতক এবং জাতিকাদের সমস্যার সমাধান কিভাবে করবেন আপনারা, সেই নিয়ে মূলত আজকের আলোচনা। আপনারা দেখতে থাকুন মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেল। এইখানে আমি তন্ত্র, মন্ত্র, জ্যোতিষ, পুজোপাঠ, বিবাহিত জীবনের সমস্যা, কোর্ট কেস, মামলা মোকদ্দমা, সন্তান হচ্ছে না, সন্তান বারবার নষ্ট হয়ে যাচ্ছে, হয়তো স্বামী স্ত্রী ভুল বোঝাবুঝি হয়ে হয়তো বাপের বাড়ি চলে গেছে, আসতেই চাইছে না, হয়তো কোনো খারাপ সম্পর্কে জড়িয়ে পড়েছে, সেই সকল কাজ আমি করে থাকি। চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে। জয় মা তারা। কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের সমস্যা চলে আসছে 2019 সাল থেকে। হয়তো অনেক ইউটিউব চ্যানেলে বলেছিল 2025 সাল 29শে মার্চের পর বিশাল বড় রাজযোগ আসতে চলেছে, কিন্তু কোনো রাজযোগ তো আসা দূরের কথা, যত দিন বাড়ছে সমস্যা বেশি করে বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে কুম্ভ রাশি যে সমস্যা চলছে, মানসিক সমস্যা, মৃত্যুতুল্য কষ্ট, আর্থিক কষ্ট, শারীরিক কষ্ট, সমাজের কাছে হয়তো মান সম্মান চলে গেছে, টাকা পয়সা ঋণ এতটাই হয়ে গেছে হয়তো বারবার সুইসাইড করতে মন যাচ্ছে। এ ভূত, এ প্রেত, তন্ত্র মন্ত্র, মানসিক সমস্যা, বিশেষ করে রাত্রিতে ঠিকঠাক ঘুম হচ্ছে না, ঘুম বারবার ভেঙে যাচ্ছে, না খেয়ে শান্তি, না ঘুমে শান্তি। এরকম সমস্যা যদি কুম্ভ রাশি জাতক এবং জাতিকাদের চলে আসছে, তাহলে অবশ্যই কিন্তু আপনারা পঞ্চাঙ্গ শান্তি শস্ত্রায়ন যজ্ঞ করুন। 2 নাম্বার, পূর্বাপুরুষের উদ্দেশ্যে আব্যদায়ক শ্রাদ্ধ। কারণ অনেক জন্মছকে পিতৃদোষ থাকে, কারোর কাল সর্পদোষ থাকে, কারোর হয়তো গ্রহণ দোষ থাকে। ঠিক আছে, এই কারণে কি হয়, আমাদের পূর্বাপুরুষ হয়তো কেউ অতীত হয়ে আছে, কেউ হয়তো সুইসাইড করেছে, কেউ হয়তো আত্মহত্যা করেছে, কেউ বা অ্যাক্সিডেন্টে মারা গেছে, তারা কিন্তু শান্তিতে নেই। তার জন্য আমাদেরকে শান্তিতে থাকতে দিচ্ছে না। অনেক সময় গ্রহ কিন্তু খারাপ ফল দেয় না, বিশেষ করে পূর্বাপুরুষে দিয়ে থাকে, কিংবা হয়তো বাস্তুতে কেউ কিছু তন্ত্রমন্ত্র করে দেয়। ঠিক আছে, কারণ শত্রুর অভাব নেই। তার জন্য অবশ্যই কিন্তু এই ক্রিয়া দুটি বললাম অবশ্যই করো, নাহলে এই সময় কোনো পাথর, কোনো আংটি, কোনো মন্ত্র, কোনো হনুমান চালিসা, কোনো কিছুই কাজ হবে না। চাইলে আপনারা হয়তো করে এসছেন, দীর্ঘ হয়তো 5-6 বছর ধরে আপনারা করছেন প্রতিকার, কিন্তু ফল পাননি। আমি যে দুটি ক্রিয়ার কথা বললাম, আপনারা অবশ্যই ক্রিয়া দুটি বাড়িতে করুন, কিংবা মন্দিরেও করতে পারেন। তারপরে আপনারা 7 দিনের মধ্যে যদি ভালো ফল আপনারা না পান, অবশ্যই আমাকে জানাবেন যে দাদা ভালো ফল আমরা পাইনি। ঠিক আছে, নাহলে কিন্তু কোনো প্রতিকার হয় না। পূর্বাপুরুষদেরকে আগে সন্তুষ্ট করতে হবে, বাস্তুকে শান্তি করতে হবে, তারপর জীবনে সুখ শান্তি সবই পাবে। নাহলে হয়তো শনি এমনই করে যে ধনে, মনে এবং প্রাণে 3টে দিকে কিন্তু শেষ করে দেয়। আপন মানুষ কিন্তু দূরে চলে যায়, অকাল মৃত্যু হয়ে যায়, ব্যবসা বাণিজ্য ঘাটা হয়ে যায়, মানসিক শান্তি উড়ে যায়, কোর্ট কেস হয়ে যায়, মামলা মোকদ্দমা হয়ে যায়, মিথ্যা কলঙ্ক জীবনে চলে আসে। এগুলো থেকে রেহাই পেতে গেলে ওই দুটোই কিন্তু করণীয়। আর কোনো মন্ত্র, কোনো আংটি, কোনো পাথর, নো কাজ। এই দুটো করুন, অবশ্যই 7 দিনের মধ্যে আপনারা রেজাল্ট পাবেনই পাবেন। এই বলে এখানে আমি ভিডিও শেষ করছি। জয় মা তারা।